আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশ এমন একটা সময়ের মধ্য দিয়ে যাইতেছে যেটা আমাদের কখনোই কাম্য ছিল না। বন্যার কারণে মানুষের এত ক্ষয়ক্ষতি হইতেছে যে আমরা যেরকম 15-16 তারিখের পর থেকে এই বাংলাদেশে ভয়াবহ অবস্থার জন্য ঘুমাইতে পারি নাই, সেরকমটা কালকে থেকে আমাদের এরকম হয়ে গেছে যে যে বন্যা পরিস্থিতি আমরা দেখতেছি। বন্যা বাংলাদেশে খুবই স্বাভাবিক একটা বিষয় বন্যা, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে বন্যা হয়েই থাকে। তো এটা খুবই স্বাভাবিক, কিন্তু এখন যে পরিমাণে বন্যা সৃষ্টি হয়েছে আর যেসব এলাকাতে হইতেছে, এটা আসলে আমাদের কাম্য ছিল না। আমি হয়তো উত্তরবঙ্গের মানুষ, আমি পূর্ব অঞ্চলের সম্পর্কে আমার ওরকম ধারণা নাই, বা আমি ওইদিকে কখনো যাওয়া হয় নাই। তারপরেও আমি আমার থেকে ফিল করতে পারতেছি, কারণ উত্তরবঙ্গেও এরকম বন্যা হয়। তো এ এ যে পরিমাণ বন্যাটা হয়েছে, বা পূর্ব কোনো সতর্কতা ছাড়াই যে বন্যাটা হয়েছে, এটা যদি আগে থেকে মানুষ বুঝতে পারতো, বাংলাদেশে যে সমস্ত বন্যা হয় সেগুলা মানুষ আগাম জানে যে এই মাসগুলাতে, এই সময়গুলাতে পানি বৃদ্ধি পায় নদীর, এবং বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, তো মানুষের একটা প্রস্তুতি থাকে। কিন্তু এই আকস্মিক বন্যাটা যে হইল, এর কারণে তো মানে অনেক মানুষ বুঝতেই পারে নাই যে আসলে কি ঘটতেছে। তো যাই হোক, এখন মনে করেন যে যে মানুষগুলো আটকা পড়ছে, আমরা বুঝতে পারতেছি কি ভয়াবহ অবস্থা। কারণ এই পানিটা শুধু পানি না, এই যে পানির সাথে স্রোত, এই স্রোতের সাথে ভেসে আসা জঙ্গল, বাড়িঘর, যাই হোক ময়লা, এগুলাও যে আসতেছে। তো এটা বিপজ্জনক বেশি। তো যারা মনে করেন যে এখন রেস্কিউ করতে যাইতেছেন বা গেছেন, বা উদ্ধার কর্মী যারা আছেন, তারা খুবই সাবধানের সাথে কাজ করতে হবে। যে সমস্ত এলাকাতে যারা আটকা পড়ছে, তাদেরকে উদ্ধার করার কাজটা এখন খুবই জরুরি। কারণ খাবার দাবার, ত্রাণ পৌঁছানো, অন্যান্য কাজগুলা আমরা পরবর্তীতেও করতে পারবো। ক্ষতিগুলা কতটা হয়েছে, কার জন্য হয়েছে, এগুলা আমরা পরেও বিশ্লেষণ করতে পারবো। কিন্তু এখন জরুরি হইতেছে উদ্ধার কাজ, যারা আটকা পড়ছেন, কারণ বহু মানুষ আটকা পড়ছে। এখন তো নেটও স্লো হয়ে গেছে, পানি ঢুকে গেছে, বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাইতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখন উদ্ধার কাজটা যত দ্রুত সম্ভব করা উচিত, কারণ উদ্ধার কাজ না করলে এদিকে মৃতের সংখ্যা বাড়তে থাকবে। আমরা কিছুদিন আগেও অনেক মৃত দেখছি, এখন আর চাই না বাংলাদেশে এরকম মৃত্যুর সংখ্যাটা আমরা দেখি। তো এই উদ্ধার কাজটা যত দ্রুত সম্ভব করা, কিন্তু এটাও সহজ কাজ হবে না। শহরের ভিতরে যে পানিগুলো ঢুকতেছে এখন, সেই পানিটাও মোটামুটি স্থির আছে, কিন্তু যেগুলা এলাকায় প্রথম থেকে পানি ঢুকতেছে, তারা জানেও না যে কি ঘটতেছে। রাতের অন্ধকারে বাড়িঘর ডুবে গেছে, হয়তো অনেকে বুঝতেও পারে নাই কি ঘটতেছে, কিন্তু এই পানির যে স্রোতটা, এটা আরো ভয়াবহতা বেশি করতেছে। কারণ এই স্রোতের কারণে ছোট নৌকাগুলা ভিতরে নেওয়া সম্ভব হইতেছে না। প্লাস হইতেছে যে এই স্রোতের কারণে মানুষ যারা রেস্কিউ করতে যাইতেছেন, তারাও অনেকটা সমস্যার সম্মুখীন হইতেছেন। তো আমি বলবো যে আপনারা যারাই যাইতেছে না কেন, কম বেশি সবাই হেল্প করার জন্য যাইতেছে, শহর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে। তো তাদেরকে বলবো, যারা সাঁতার জানেন না তারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যায়েন না। কারণ আপনি সাঁতার জানেন না, বা আপনার পানি সম্পর্কে ওরম ধারণা নাই, তো আপনি যখন যাবেন উদ্ধার করতে গিয়ে আপনি নিজেকেই বাঁচাইতে পারবেন না। তখন তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো যারা ট্রেনিং প্রাপ্ত আছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে, দুর্গম এলাকাগুলোতে ট্রেনিং প্রাপ্ত লোকেরাই বেশি যাবেন, যে সেখানে সেনাবাহিনী আছে, বিভিন্ন সংগঠন আছে। কিন্তু যারা সাঁতার জানেন না, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যাইতেছেন, তাদেরকে বলবো আপনারা সাঁতার না জানলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যায়েন না। আপনারা পারলে যেগুলো শান্ত এলাকা আছে, কম ঝুঁকি আছে, সেগুলোতে যান, কিন্তু সাবধানের সাথে। কারণ এই পানির স্রোত বিভিন্ন জায়গায়, মনে করেন যে ওই পানির স্রোতটা মাটিটাকে নিচে ডাবে দিতেছে, এবং মাটিটা যখন নিচে ডাবে যেতেছে, আপনি বুঝতে পারবেন না যে পানির নিচে কি আছে। তো আপনি যখন ওই জায়গাটা যাবেন, আপনি ভাববেন যে সমতল ভূমি, কিন্তু ওই
জায়গায় গর্ত থাকলে আপনি হঠাৎ ডুবে যাবেন, আপনাকে কেউ খুঁজেও পাবে না, কারণ স্রোতটা এরকমই। কারণ পানির যে স্রোত এটা ঘূর্ণনের সৃষ্টি করে এবং সেই জায়গায় গর্ত তৈরি করে। আপনি না জেনে যখন ওই জায়গায় যাবেন তখন হয়তো আপনি ওইটার ভিতরে পড়ে যেতে পারেন, পড়লে আপনাকে উদ্ধার করা অনেক কষ্ট হয়ে যাবে। তো এই দিক থেকে সাবধানে থাকবেন। যারা পানির ভিতরে হাঁটাচলা করতেছেন তারা বিশেষ করে ভালো যে সমস্ত জুতা আছে এগুলো পায়ে দিয়ে রাখবেন। খালি পায়ে এই নোংরা পানি বা এই পানিতে খালি পায়ে হাঁটার চেষ্টা না করাই ভালো, কারণ আপনি উদ্ধার করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হিতে বিপরীত হয়ে যাবে। আমি বলছি না আপনারা উদ্ধার কাজে যায়েন না, কিন্তু যাবেন, নিজেদের সাবধানতা নিয়ে যান। যারা ট্রেনিং প্রাপ্ত আছেন তারা শুধু দুর্গম এলাকাতে যান, যারা ট্রেনিং নাই, আপনারা সাঁতার জানেন না, শুধু শুধু গিয়ে তাদের ঝামেলা বাজাবেন। যারা ট্রেনিং প্রাপ্ত আছে তাদেরকে ঝামেলায় ফেলবেন, তারা উদ্ধার করবে না, আপনাদেরকে সেভ করবে। তো এক্ষেত্রে যারা পানিতে আটকা পড়ছেন, আমি জানি এখন ইন্টারনেট সংযোগ অতটা নেই বা এখন নেটের সমস্যা হইতেছে, তো যারা আটকা পড়ছেন, বাড়ি ঘরে আছেন কিংবা যাদের বাড়িতে এখনও পুরো ডুবে নাই, তো তাদেরকে বলবো এখন বন্যার সময় এখন হইতেছে সাপ বিচ্ছু এগুলা বিষাক্ত প্রাণীগুলা যারা স্থলে ছিল তারা তাদের বাড়ি থাকার জায়গায় পানি ওঠার কারণে এগুলো এখন গ্রামে গঞ্জে বিভিন্ন বাড়ি ঘরে বা শুকনো জায়গায় ছড়িয়ে পড়তেছে, বাড়ি ঘরে উঠে যাইতেছে। তো আপনাদের আশেপাশে দেখবেন যে সাপ বিচ্ছু বা কোনো বিষাক্ত প্রাণী যদি থাকে আপনারা তাদেরকে তাড়াবেন না, শুধু তাদেরকে এটা বুঝাবেন যে এখানে মানুষ আছে। তাই আপনারা সারা শব্দ করেন, কথা বলেন, তাদেরকে হিট করতে যাবেন না। তাদেরকে যখন হিট করতে যাইবেন তারাও তো প্রাণের আশায় এখানে আশ্রয় নিতে আসছে, তাদেরকে যখন হিট করতে যাবেন তারা উল্টো আপনাদের হিট করার চেষ্টা করবে। তো যে কোনো বিষাক্ত প্রাণী হোক ঘরে ঢুকে গেলে আপনাদের আশেপাশে চলে আসলে আপনারা মারার চেষ্টা করবেন না, শুধু তাদেরকে এটা বুঝাবেন, শব্দ করবেন, কথা বলবেন, তাদেরকে এটা বুঝাবেন যে এখানে মানুষ আছে, তারা সুযোগ বুঝে ওইখান থেকে চলে যাবে। কিন্তু তাদেরকে যদি আপনি জোর করে তাড়াতে যান হিতে বিপরীত হবে, কারণ এখানে সব জায়গায় পানি, তারাও আশ্রয় খোঁজার জন্যই শুকনো জায়গায় চলে আসছে। তো বিষাক্ত প্রাণীর ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন, তাদেরকে এমনভাবে ট্রিট করেন যাতে তারা নিজেরা সরে যায়। আর হচ্ছে শুকনা খাবারগুলোকে আপনারা সেভ করে রাখেন, কারণ এই পরিস্থিতি কতদিন থাকে কিভাবে থাকে কারোরই জানা নাই। তো আপনারা যারা আছেন বাড়ি ঘরে, পানির সংকট হইতে পারে, কারণ এই ময়লা পানিতে অনেক পানির লাইনগুলোতে ঢুকে গেছে। তো সবার দিক থেকে সাবধানে থাকবেন। আর যারা এখনও যাদের খোঁজ পাওয়া যাইতেছে না বা যারা এখনও এমন পরিস্থিতিতে আছেন যেখানে পৌঁছা যাইতেছে না, তাদের জন্য আমরা দোয়া করব। সবাই সকল দেশবাসী তাদের জন্য দোয়া করবেন। আর প্রবাসী যারা আছেন বা অন্যান্য যারা আছেন যারা যাইতে পারতেছেন না, তারা চিন্তা করতেছেন যে আমরা যাইতে পারতেছি না কিন্তু আমরা কিছু আর্থিক সহযোগিতা করতে পারি। তো যারা আর্থিক সহযোগিতা করতে চান, যে কারোই বিকাশ নাম্বার দিলে তাকেই টাকা পাঠাবেন না। আপনারা সেনাবাহিনীর নাম্বার দেওয়া আছে বিভিন্ন জায়গায়, সেনাবাহিনী বা সরকারি যে অর্থন বা বিভিন্ন সংগঠন, ছাত্রদের সংগঠন, বিভিন্ন এলাকার সংগঠন, তাদেরকে দেন। অযথা যাকে ট্রাস্ট করেন আপনি, যাকে বিশ্বাস করেন যে ইনাকে দিলে আমার টাকাটা ঠিকভাবে পৌঁছাবে, তাদেরকেই শুধু দেন। আপনারা অযথা এমনি একজনের টাকা দিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আপনারা সেনাবাহিনী, সরকারি সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন ধরনের সংস্থার কাছে পাঠান বা আপনার যাকে বিশ্বাস হয়, আপনার আশেপাশে কেউ থাকলে তাদের মাধ্যমে এই সহযোগিতা পাঠান। কিন্তু আপনাদের বলবো আপনারা তার চেয়ে বেশি দোয়া করেন, আর্থিক সহযোগিতা পারলে করেন। আর যারা যাইতে পারতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যার জায়গা থেকে সাবধানে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।